আসসালামু আলাইকুম সবাইকে ঈদুল আজহা মুবারক। বছর ঘুরে আবার এলো পবিত্র ঈদুল আজহা, শান্তি, সৌহার্দ্য আর আনন্দের বার্তা নিয়ে। তো আমাদের জন্য এটা আসলে অনেক বড় উৎসব। বছরে দুইটা ঈদ আমরা পাই, পবিত্র ঈদুল আজহা, ঈদুল ফিতর। এই দুইটা ঈদ হচ্ছে মুসলমানদের সবচেয়ে বড় উৎসব। তো আশা করছি সবাই এই উৎসবটাকে নিজের মতো করে অনুভব করছেন এবং সেলিব্রেট করছেন। পবিত্র ঈদুল আজহায় আসলে মহান আল্লাহর উদ্দেশ্যে নিজ নিজ সামর্থ্য অনুযায়ী পশু কোরবানি করা মুসলমানদের একটা ঐতিহ্য। তো আল্লাহ তাআলা তার প্রিয় নবী হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে আনুগত্য পরীক্ষা করার উদ্দেশ্যে তাকে দিয়েছিলেন যে নির্দেশ যে তার সবচেয়ে প্রিয় বস্তুকে কোরবানি দিতে হবে। তো স্নেহের পুত্র হজরত ইসমাইল আলাইহিসসালাম ছিলেন তার সবচেয়ে প্রিয়। স্নেহ মমতায় ভরা জগৎ সংসারে পিতার পক্ষে আপন পুত্রকে কোরবানি দেওয়া অসম্ভব এক অগ্নি পরীক্ষায় বলা যায়। কিন্তু আল্লাহর নির্দেশ পেয়ে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম বিনা দ্বিধায় আপন পুত্রকে কোরবানি দিতে উদ্যত হয়েই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন। মহান আল্লাহর নির্দেশে ছুরির নিচে প্রিয় পুত্র হজরত ইসমাইল আলাইহিসসালামের জায়গায় কোরবানি হয়ে যায় একটি দুম্বা। আর সেই থেকে ধর্মপ্রাণ মুসলমান এই উৎসবটাকে এভাবেই নিজের মতো করে সেলিব্রেট করে আসছেন আল্লাহর নির্দেশ অনুযায়ী, যার যার তৌফিক অনুযায়ী। তা আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন এবং আজকে আমার ব্লগটা এনজয় করছেন এবং আল্লাহর রহমতে সুস্থই আছেন। তো এখন আজকের ব্লগটা যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা আমি রেকর্ড করেছি দুপুর 12টা থেকে। আসলে সকালবেলা কেউই নাস্তা খাওয়ার মোডে নাই, সবাই কোরবানি একটা ভাইব নিয়ে আছে আর কি। ঘরের বড়রা বলেন আর ছোটরা বলেন সবাই একই মোডে আছে। তো আজকে হচ্ছে গিয়ে আমি নাস্তা সকালে তৈরি করে দেওয়ার পরও কেউ তেমন একটা খায়নি। তো এই সময়টাতে দুপুর 12টা বাজে, এখন সবার একটু ডিমান্ড আছে কিছু খাবে, চটপটা হতে হবে। তো সেই ভেবে আর কি আমি চটপটি আর ফুচকার কম্বিনেশনে তৈরি করে নিয়েছি আজকের ফুচকা, আর কিছু ফল কেটে দিয়েছি। যেহেতু সকালে তেমন নাস্তা কেউ খায়নি, তো এই সময়টাতে এই খাবারটা উপযুক্ত মনে হয়েছে আর কি। তো ফুচকাগুলো রেডি করছি আর একটুখানি ভিডিও রেকর্ড নিয়ে নিলাম, যেহেতু আজকে রান্না করতে পারিনি বা মানে ভিডিওটা করতে পারিনি আর কি। রান্না করেছি কিন্তু ভিডিওটা যেহেতু করতে পারিনি, তাই ভাবলাম আমার আপুদের জন্য আমার এই ফুচকার তৈরির যে সিনটুকু সেটাই অন্তত শেয়ার করি। আমার আপুরা দেখে একটু দৌড়াদৌড়ি শুরু হয়ে যাক ওনাদের কিচেনে। ওনারাও যদি ফুচকা তৈরি করতে মন চায় বা খেতে মন চায় আর কি, তাহলে কিন্তু আমি দায়ী না। সবাই দেখবেন কিন্তু শেয়ার করতে পারছি না, আসলে আন্তরিকভাবে দুঃখিত। তারপর এই তো সবাই ফুচকা টুচকা খেয়ে তারপর পরবর্তী যে যার কাজে লেগে গেল, আর আমি লেগে গেলাম আমার আপুদের জন্য কিছু DIY করেছিলাম। বেসিক্যালি আমার জন্যই করেছি, আপুদের জন্য আর কি রেকর্ড করে রেখেছি, আপুদের একটু আইডিয়া দিব বলে। তো এটা পুরাতন একটা কাজ ছিল আমার, মাটির পাতিল। তো ঈদ পারপাসে ভাবলাম এটাকে একটু সুন্দর রং চটচটে করে নিই, মানে একটু রঙিন টঙিন থাকলে ভালো লাগে আর কি, চোখে লাগে, সুন্দর লাগে। তো একটু একদম পুরাটাই রেড করে ফেলবো, আর ছোট ছোট পলকা ডট দিয়ে সিম্পলি এই DIYটা করে নিচ্ছি। এখানে হচ্ছে আমি একটা পটারি পেন্টিং করছি, এটা মূলত একটা মাটির পটারি। এর মধ্যে হচ্ছে আমাদের যেখানে এন্ট্রি আছে সুরেক রাখি, সেখানে তার উপরেই রাখবো। এটা তার উপরেই থাকে, তার জন্য আপনারা খুব একটা এটাকে দেখেন না। তো এটাকে হচ্ছে আবার নতুন করে কালার করে নিচ্ছি ঈদ পারপাসে। লাল, পুরাটা লাল করে নিয়েছি, তারপরে হচ্ছে সাদা সাদা ডট দিয়ে পলকা ডট করে নিয়েছি। তো দেখতে ভালোই লাগছে। আর একটু সাদা লেস দিয়ে দিব, পলকা ডটের মধ্যে একটা লেস আছে আমার কাছে, তো ওটা লাগিয়ে দিব আর কি। তার জন্য আমি এখানে ব্যবহার করছি হট গ্লু। গান তো নেই, আপনারা জানেন, নষ্ট হয়ে গিয়েছে, তাই এটাকে আগুন দিয়ে পুড়িয়ে গলিয়ে তারপর ব্যবহার করছি, এবং এটা বেশ ভালোই কাজ হয়, গান কেনার আর প্রয়োজন নেই। এভাবেই আমি এটাকে নতুন একটা লুক দিতে পেরেছি এবং দেখতেও কিন্তু বেশ ভালো লাগছিল। তারপর হচ্ছে এখানে আমাদের কাছে একটা ক্যালেন্ডার গিফট হিসেবে এসেছিলো, এরকম একটা প্যাকে করে। তো এটা দেখতে অনেকটা শপিং ব্যাগের মতো ছিল আর ছোট্ট কিউট ছিল, তাই আমি এটাকে রেখে দিয়েছিলাম। ভেবেছিলাম এটাতে DIY কোনো প্রজেক্ট করব। তো যে এরকম প্ল্যান ছিল সেরকম করতে পারিনি, সময় স্বল্পতার জন্য। তবে যেটুকু করেছি সেটাও মোটামুটি খারাপ হয়নি, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর এই যে এখানে আমি যে কালার্সগুলো ইউজ করি সেটাই বেসিক্যালি আপনাদেরকে দেখিয়ে দিলাম আর কি। অনেক সময় আপনাদের প্রশ্ন থাকে, তো DIY ব্লগ থাকলে বা দেখলে আপনারা প্রশ্ন করেন কী ধরনের কালার ইউজ করি, কী ধরনের সব কিছু ডিটেলস জানতে চান। তো আমি এখানে যেটা ইউজ করছি সেটাই আপনাদেরকে দেখালাম। এটা হচ্ছে গিয়ে পেডিলাইট ব্র্যান্ডের অ্যাক্রিলিক কালার। এটা একটু দামি কালার বাট খুব ভালো। আর এখানে আমি যে তুলি সেটটা ইউজ করছি এটা হচ্ছে আর্টিস্ট কোয়ালিটির। আর আপনারা তো জানেন কালার দুই রকমের হয়, আর্টিস্ট কোয়ালিটি আর স্টুডেন্ট কোয়ালিটি। তো এখানে আমি একটা পাতা ব্যবহার করেছি, বেলি ফুলের পাতা, আর সেটা ব্যবহার করে আমি একটু
ছাপ দেওয়ার চেষ্টা করছি, মানে একটু ঝোপালো টাইপের একটা ছাপ হবে আর কি, একটু এবড়ো থেবড়ো হবে, এটাই চাচ্ছিলাম আর কি। কিন্তু ওটা হাত দিয়ে বা কোনো কিছু দিয়ে আমি আনতে পারছিলাম না, আমার কাছে স্পঞ্জ ছিল না। একটু পাতা পাতা ভাইব থাকবে, একটু বিভিন্ন কালারের কম্বিনেশন থাকবে, এরকম আর কি। পুরো স্পষ্ট থাকবে না, আবার একটু ছাপ ছাপ একটা ভাব থাকবে, এরকমটাই চাচ্ছিলাম। তো আশা করি এই ভাইবটা আমি আনতে পেরেছি, বা আপনাদেরকে বোঝাতে পারলাম কিনা জানি না। আমি যেটা চাচ্ছিলাম সেটা আমি আনতে পেরেছি আমার কাছে মনে হচ্ছে। তো তার মধ্যেই আমি আমার চ্যানেলের নামটা লিখে ফেলেছি উপর দিকে, এটা একটু সাজিয়ে রাখবো। মানে আমি কখনোই আমার চ্যানেলের নাম নিয়ে এভাবে কখনো ড্র করিনি, আর তুলি দিয়ে আমি কখনো আসলে লিখি নাই, তার জন্য আমার লেখাটা খুব বাজে হয়েছে দেখতে। এটা আশা করি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যারা এই পর্যন্ত আমার ব্লগটা দেখছেন তাদের কাছে রিকোয়েস্ট, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিও নিচে একটা লাইক দিয়ে দিবেন। এবার আসছি আমি আমার শোরুমটা অর্গানাইজ করতে। যে ডিআইওয়াইগুলো করেছি সেগুলো শুকিয়ে গেছে, আর মোটামুটি রোদেও দিয়ে দিয়েছি। আমি একটু আর্লি সকালের দিকে এটা করেছিলাম আর আপনাদের জন্য রেকর্ড করে তুলে রেখেছিলাম। তো ডিআইওয়াই প্রজেক্টগুলো শুকিয়ে গেছে, এগুলোকে আর অ্যাক্রিলিক কালার শুকাতে বেশি সময় লাগে না, এটাও কিন্তু একটা ব্যাপার। শুকিয়ে গেছে, এগুলো দিয়েই সাজিয়ে রাখবো তার উপরের অংশটা। আর এগুলো এখানেই থাকে, কিন্তু তারপর আজকে একটু রং টং দিয়ে সুন্দর করে নিলাম আর কি। আর নিজের চ্যানেলের নামটাও লিখে রাখলাম, আপনারা দেখলে মনে পড়বে যে আমার চ্যানেলের নামটা কি। যতই বলি না কেন, মানুষ অনেক সময় যেটা দেখে সেটা কিন্তু তার ব্রেনে কাজ করে। তো আপনাদেরকে দেখানোর জন্যই বেসিক্যালি এটা করেছি, আপনারা যাতে মনে রাখতে পারেন আমার চ্যানেলের নাম, সে সাথে আমাকে ভুলে না যান, তার জন্য। এখানে আমি আমার জুতাগুলোকে যেভাবে সম্ভব, যতটা সম্ভব গুছিয়ে রাখার চেষ্টা করছি, কারণ এই কয়টা দিন আর বের হবো না। তো ওগুলোকে একটু ধুলাবালির হাত থেকে ফ্রি রাখতে, সেভ রাখতে, বেসিক্যালি গুছিয়ে টুছিয়ে রাখা আর কি। তো সবার জুতাগুলো মুছে নিয়েছি আগে অফিস স্ক্রিনে, তারপর এগুলো গুছিয়ে রাখছি সুন্দর করে। যেগুলো অল্প প্রয়োজনীয় সেগুলোকে একদম নিচের তাকে রেখে দিব, আর যেগুলো প্রয়োজনীয় সেগুলো উপরের তাকে, আর যেগুলো প্রয়োজন নেই সেগুলো আসলে দিয়ে দিয়েছি সিলেক্ট করে, আলাদা ব্যাগে ঢুকিয়ে মানুষকে দিয়ে দিয়েছি। সবাই বলে যুগের সাথে তাল মিলিয়ে চলতে গেলে নিজেকে নাকি আপগ্রেড করতে হয়, না হলে নিজেকে একদম পিছনের সারিতে দেখা যায়। কিন্তু এই কথাটার এক এক রকম মিনিং এক একজনের কাছে আছে। তবে আমার কাছে এই কথাটার যে মিনিংটা আছে সেটা হয়তো আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি। আমার কাছে নিজেকে আপগ্রেড করার মিনিং হচ্ছে নিজের যা কিছু জানি বা পারি তার মধ্যেই দক্ষতা অর্জন করা। আমরা মহিলারা অনেক ধরনের কাজ পারি, কিন্তু সেখানে আমাদের কর্মদক্ষতাটা থাকে না বলেই কিন্তু আমরা আর সব মানুষের মতো ইকুয়াল থেকে যাই। তো সবার থেকে নিজেকে একটু আপডেট রাখা বা রাখতে হলে আমার যেটা মনে হয় যে সময়োপযোগী বইগুলো পড়া, একটু নিউজগুলো দেখা, এবং আপডেটেড কিছু খবরাখবর রাখা, টেকনোলজি সম্পর্কে কিছুটা হলো ধারণা রাখা, নিজের আত্মার মানসিক শারীরিক যত্ন নেওয়া, এবং পরিবার পরিজনদের খোঁজখবর রাখা, এগুলোর মধ্যে দিয়েই কিন্তু আমরা আমাদের নিজেদের আপডেটটাকে আরেকটু ত্বরান্বিত করতে পারি, নিজেকে আরেকটু আপগ্রেড করে নিতে পারি। তো আমার কাছে মিনিংটা আসলে এরকমই। যুগের সাথে তাল মিলিয়ে ডালপালা মেলতে হয় ঠিকই, তবে গাছের শিকড়টা কিন্তু মাটির নিচেই রাখতে হয়। ইনশাল্লাহ খুব দ্রুতই ফিরে আসবো আবারও নতুন ব্লগ নিয়ে, আপনাদের সাথে নতুন গল্প শেয়ার করব। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।